তোমাদের কখনোই 2 বছর পর কোনো এক্সামের কোনো মানে নিয়ম বা কিছু কোথাও আলাপ হয়নি। যেটা আলাপ হয়েছে আর্কিটেক্টদেরকে বাংলাদেশ সরকার মানে অ্যাজ পার বিএনবিসি থেকে কিছু বলা আছে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি হবে। ওই অথরিটির আওতায় লাইসেন্সিং হবে। এখন কিন্তু লাইসেন্সিং তো নাই। আমরা ধরো একটা সুডো মেম্বারশিপটাকে একটা লাইসেন্স হিসেবে পরিচালনা করতেছি, তো লাইসেন্স বলতে যেটা মিন করে এটা তো নাই। তো সরকারের ওই গেজেটে বলা আছে, ওইটা এখন উদ্যোগ নিচ্ছে, প্রাক্তন সরকার উদ্যোগ নিচ্ছে, কারণ সরকার ওটা পার্সু করতেছে। ওখানে বলা আছে লাইসেন্সিং এক্সাম তুমি দেওয়ার পরে তোমার লাইসেন্স মেনটেন করার জন্য তোমাকে মেম্বারশিপের সময় তোমার সিপিডি জানাতে হবে, যে আমি নিজেকে যে হালনাগাদ রাখতেছি তথ্যগত নলেজ গেইন করে সেটা তোমার জানাতে হবে, যে তোমার এত আওয়ার সিপিডি তুমি করেছো। দ্যাটস ইট, নো এক্সাম। এগুলো বাইরে মানে ভুল তথ্যাদি যায়। পরীক্ষা আইবি নিবে, কারণ আইবি যে পরীক্ষা নেওয়ার সক্ষমতা আছে এটা তাদেরকে বলা হয়েছে। আমাদের তো পরীক্ষা নিচ্ছি না, কিন্তু ওইটা কথা গোছানোর ব্যাপার থাকতে পারে। পরীক্ষা চালানোর যে খরচ আছে সরকার আমাদের দেবে, কারণ সরকারের লাইসেন্সিং এক্সাম নিচ্ছে। এটা মেম্বারশিপ সংক্রান্ত কিছু না, এটা লাইসেন্স সেপারেট ইস্যু। তুমি ইনস্টিটিউটের মেম্বার হবে না আরেকটা ব্যাপার, তুমি লাইসেন্স থাকে, এটা ইঞ্জিনিয়ারদের লাইসেন্স থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবার লাইসেন্স থাকে। এটা হলো গভর্নমেন্টের অন্য দেশেও আছে লাইসেন্স। লাইসেন্স 5 বছর লাইসেন্স ভ্যালিডিটি, রিনিউয়ালের সময় সেফটি ব্যাপার। এই হচ্ছে তোমার মানে বিষয়টা। এটা তো আমার মনে হয় এম্পাওয়ার্ড হয়ে না দেওয়া পড়ে লাইসেন্সের ক্যাটাগরিতে। সিবিডি কোর্স কি হবে, পয়েন্টস কি হবে, ক্রেডিটস কি হবে পাবা। একটা যদি কোর্স করলে, যে ওয়ার্কশপ করি, সিবিডি করি, লেকচার করি, এখানে সিবিডি আর্ন করতে পারো। তুমি যদি কোনো তোমার আন্ডারে কোনো আর্কিটেক্টকে মেন্টরিং করো, ইভেন তোমার অফিসে, দ্যাট উইল গিভ ইউ সিবিডি। তুমি যদি কোনো আইবি বা কোনো কমিটিতে, টেকনিক্যাল কমিটিতে কন্ট্রিবিউট করো, কাজ করো, দ্যাট উইল আর্ন ইউর সিবিডি। তুমি একটা এক্সিবিশনে যাও, সেটাও তুমি একটা সিবিডি পেতে পারো। অ্যাজ লং অ্যাজ ইউর এনরিচিং থ্রু মেনি ওয়েজ, তোমার কিন্তু সিবিডি স্কোর জমতে থাকে। তোমার অ্যাকাউন্টে রেখেছে, তুমি সিবিডি হতে পারো। তুমি একটা মাস্টার্স ডিগ্রি করলে অথবা পুরো কোটাই হয়ে যাবে, তুমি পিএইচডি করলে পুরো কোটাই হবে, ডিপ্লোমা করলে এটা কিছু সিবিডি পেলে। বুঝতে পারলা? সিবিডি মানে এই না সব সময় লেকচার অ্যাটেন্ড করে সিবিডি হবে। তুমি বিদেশে গিয়ে করলে, তোমার প্ল্যান ইনস্টিটিউট একটা কোর্স অফার করছে, একটা লেকচার হচ্ছে, তুমি গেলা, তুমি সিবিডি পেলা। হ্যাঁ না, আইবি তোমাকে একটা সার্টিফিকেট দিবে যেখানে সিবিডি স্কোরটা বলা হয়। ওই সার্টিফিকেটগুলো কম্পাইল করলে তোমার যে কোটা মানে বছরে যে সিবিডি করতে হবে তোমার মিলাবা। বা তুমি যদি কাউকে মেন্টর করে থাকো, তুমি একটা ফর্মে ফিল আপ করবা, ওই ছেলে আমার অফিসে কাজ করছে, ওকে আমি এত আওয়ার্স মেন্টর করছি। তবে সার্টেন কোর পলিসি সিবিডি থাকে যেগুলো তোমার আর্কিটেক্ট হতে গেলে লাগবে। যেমন ধরো প্ল্যানিং অ্যাপ্রুভাল ড্রয়িং করতে পারো কিনা, ওটার সিবিডি ওয়ার্কিং ড্রয়িং করতে পারো কিনা, তাই না? এরকম করে অনেক 4-5টা কোর আছে। ইউনিভার্সাল অ্যাক্সেস ব্যাপারটা, ফায়ার যাবে কিনা, কিছু থাকবে কোর সিবিডি, এগুলো তোমাকে হালনাগাদ করতে হবে। কিছু থাকবে এক্সট্রা, ধরো কনজারভেশন রিলেটেড হতে পারে, সফটওয়্যার শিখছো কিনা, এনভায়রনমেন্ট নিয়ে করতে হবে, কস্ট এস্টিমেশন পারো কিনা, এরকম থাকতে পারে। তো এগুলো সব পলিসির মধ্যে কিন্তু আমরা আনছি, একটা ফ্রেম করছি। কিন্তু আমাদের তো এখন ইলেকশন সময় চলে আসছে, দুইটার এখন 3 মাস, তো আসলে 2 বছর যে দেওয়া হয়, 2 বছর মানে 3 মাস তো এখানেই গেল। তফসিল ঘোষণার পরে তো মেজর অ্যাক্টিভিটি করতে পারতেছে না। আর এর আগে 2 ঈদ আছে, 2 ঈদের বন্ধ, রোজা মিলে তুমি দেখবে যে আরো 1-2 মাস ওখানে চলে যাবে। আর অবরোধ হরতাল যদি ধরো, এটা কথাই নেই। কারণ তুমি আসলে দিন শেষে 1.5 বছর টাইম পাচ্ছ। সেই 1.5 বছর টাইমের মধ্যে তুমি তো আসলে পার্ট টাইম ওয়ার্কার, তোমার নিজের একটা মানে বৃত্তি আছে, তুমি কাজ করো, তুমি বিকালে সন্ধ্যায় একটা টাইম দিচ্ছ, তার মানে তুমি ওইটাও 1.5 বছরের হাফ টাইমও তোমার না। তো তুমি কি করে আইবিকে ইয়ে করো, যে কারণে আমি আসলে প্রথম থেকেই পুশ করছি সবাইকে যে বেশি করে কাজ করা যায়। অনেকে আমার স্যার আমরা তো অনেক বেশি কাজ করে বলছি, তুমি এত কাজ করো না, তোমার টাইম লাইনের মধ্যে যা ডুয়েবল আমরা সেটাই করবো, রিল্যাক্স করতে হবে।